তুমি আমার কথাটা শোনো না, তুমি এসব আর ভেবো না, ঠিক আছে? ঠাকুরের যদি ইচ্ছে হয় উনি নিজেই পথ বের করে দেবেন আমাদেরকে। তুমি দেখো, তুমি ঠাকুরের হাতে সব ছেড়ে দিয়ে আমার সাথে একটু পরিবেশন করো দেখি, দেখবে তাতে তোমার মনটাও শান্ত হয়ে যাবে। চল। ওরে মা অন্নপূর্ণা, তোর ভোলানাথের জন্য হাঁড়িতে দুটো চাল ফেলে রাখিস, ভুলে যাস না যেন। কারণ দিনের শেষে তাকে তো তোর দ্বারেই আসতে হবে, দু হাত পেতে। দাদা ভাইয়ের গায়ের হলুদ যেই পাত্রে রাখবে সেটার দিকে আমাকে নজর দিতে হবে। ওরা খুব সতর্ক হয়ে আছে, হলুদ চুরি করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। সব কিছু খুব সাবধানে করতে হবে আমাদের। সন্দেহ করলেই কিন্তু খুব মুশকিল। জানি, গোটা কাজটা খুব ভালো মানুষের মতো মুখ করেই করতে হবে। আমার জীবনের এত বড় ঘটনা আর আমার মাকে কেউ আসতে দিচ্ছে না, এটা খুব বারবারই হচ্ছে। পিসিমণি, এটা কি ঠিক হচ্ছে? মাকে ডেকে আনো না, আমার বরং মাকে ছাড়া হবে। দেখ বাবা, এসব কথা আমাকে বলিস না, আমাকে কাজটা করতে দে। আমি কিছু ভুল বলছি? দাদু ভাই, উপায় যে নেই সেটা তো তুমি জানো, আর কেন উপায় নেই সেটাও জানো আশা করি। এই নিয়ে এখন আর কথা বলে বিপদ বাড়িও না। কি ব্যাপার বলো তো? ছেলের মা তো জীবিত, সধবা মানুষ, তাহলে ছেলের পিসি কেন সবকিছুতে আগে আগে কাজ করছে? কি জানি বাবা, এই এদের বাড়ির ব্যাপার স্যাপার তো কিছুই বুঝি না। ওই যে শুনেছ না, যে মেয়ের সঙ্গে বিয়ে হবে ওই মেয়ে তো ওর মাকে নিয়ে এখানে অনেক আগে থেকে রয়েছে। এইবার আমার কাজ শুরু।